হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC এডুকেশন। আজকে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ফুল মক টেস্ট ক্লাস করব। এই মক টেস্ট ক্লাসে তোমাদের টোটাল 40টি প্রশ্ন থাকবে। 40টি প্রশ্নের মধ্যে জিকে থেকে থাকবে 20টি প্রশ্ন, অঙ্কের 10টি এবং রিজনিংয়ের 10টি প্রশ্ন। একদম তোমাদের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের প্রতিটি টপিক থেকে প্রশ্ন নেওয়া আছে। তো প্রত্যেকে ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে যারা তোমরা দেখোনি অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন, ভারতের একটি শীতল মরু অঞ্চল কী? তো ভারতের শীতল মরু অঞ্চল কি হয়ে যাবে আমাদের এখান থেকে? লাদাখ, দার্জিলিং, মেঘালয় নাকি আমাদের জয়সলমের? যেই সমস্ত প্রশ্নের তোমরা উত্তর জানো প্রত্যেকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আজকে তোমাদের টার্গেট দিচ্ছি 35 আউট অফ 40। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? লাদাখ। লাদাখ অ্যান্সার অপশন এ। আন্টার্কটিকা পৃথিবীর শীতলতম স্থানের মধ্যে চলে আসে। তো শীতলতম স্থান যদি হতো তাহলে হতো কি আমাদের আন্টার্কটিকা। তো অ্যান্সার আমাদের অপশন এ। নেক্সট, ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? নর্মদা নদীতে ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত মধ্যপ্রদেশে। অ্যান্সার অপশন বি। মুন্ডা বিদ্রোহে কে নেতৃত্ব দেন? মুন্ডা বিদ্রোহে বিরসা মুন্ডা বা বিরসা এখান থেকে ইনি নেতৃত্ব দিয়েছিলেন, যেটি উলগুনাল নামেও পরিচিত। 1900 খ্রিস্টাব্দে হয়েছিল, 1899 1900 খ্রিস্টাব্দে এই উলগুনাল বিদ্রোহ হয়েছিল। সংবিধানের কত নম্বর ধারা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করে 21 নম্বর ধারা। 21 নম্বর ধারা, অ্যান্সার অপশন সি। জেন্ডার ডিসক্রিমিনেশন বলতে কি বোঝায়? লিঙ্গভিত্তিক বৈষম্যকে বোঝায় জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গভিত্তিক বৈষম্য। চেরা পানহার কার সঙ্গে সম্পর্কিত? চেরা পানহারা এটি উড়িষ্যার রথযাত্রার সঙ্গে সম্পর্কিত। উড়িষ্যার রথযাত্রা, অ্যান্সার অপশন সি। নেক্সট, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল বা লাগু করা হয়েছিল 26শে জানুয়ারি 1950-এ। গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949-এ। কোন শাস্ত্রীয় নৃত্যের দুটি বিভাগ, জাগই এবং চোলম? তো এটি মণিপুরি। মণিপুরি শাস্ত্রীয় নৃত্যের দুইটি বিভাগ জাগই এবং চোলম। তো মণিপুরি অ্যান্সার অপশন ডি। লিনাক্স হলো একটি কি? ভাইরাস, ব্রাউজার, সার্চ ইঞ্জিন, অপারেটিং সিস্টেম? তো এটি একটি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম, অ্যান্সার অপশন ডি। নেক্সট, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? যৌগিক অণুবীক্ষণ যন্ত্র হ্যান্স জেনসেন এবং জাকারিয়া জেনসেন, এনারা কি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন? তো অপশানে হ্যান্স জেনসেন আছে, তো হ্যান্স জেনসেন উত্তর অপশন সি। ইন্দর ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর চরিত্র ইন্দ্রন ঠাকুরন। পথের পাঁচালী, অ্যান্সার অপশন এ। নিচের কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? আয়কর, বাড়িকর, সরকারি অনুদান নাকি জমির উপর স্থানীয় কর? তো এখানকার মধ্যে আয়কর গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়, আয় কর, অ্যান্সার অপশন এ। নিচের কোনটি মাটির উর্বরতা হ্রাস করে? তো মাটির উর্বরতা হ্রাস করে এখান থেকে আমাদের ডেনিট্রাইফাইং ব্যাকটেরিয়া, এটি মাটির উর্বরতা হ্রাস করে, অ্যান্সার অপশন সি। সর্বশিক্ষা অভিযান যোজনা কোন বছর চালু হয়?
2001 সালে সর্বশিক্ষা অভিযান যোজনা চালু হয়েছে 2001। পশ্চিমবঙ্গে ডিজিটাল শিক্ষা পোর্টাল কোনটি? বাংলার শিক্ষা পশ্চিমবঙ্গের ডিজিটাল শিক্ষা পোর্টাল, বাংলার শিক্ষা। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কবে গঠিত হয়? সেন্ট্রাল পলিউশন বোর্ড 1974 সালে গঠিত হয়েছে। 1974, অ্যান্সার অপশন সি। পরিবেশ দূষণ সম্পর্কিত সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? রাচেল কারসনের লেখা, রাচেল কারসনের লেখা সাইলেন্ট স্প্রিং বইটি, অ্যান্সার অপশন বি। এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কথা বর্ণিত আছে? সমুদ্রগুপ্ত। এলাহাবাদ প্রশস্তি হরিসেনের লেখা, এলাহাবাদ প্রশস্তি। সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন। সমুদ্রগুপ্তের উপাধি ছিল কবিরাজ। এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে? তো জাতীয় শিক্ষানীতি 1986-কে প্রতিস্থাপিত করেছে এনইপি 2020। তো জাতীয় শিক্ষানীতি 1986। অলিম্পিক এশিয়ার পতাকার রিংয়ের রং কি? এশিয়ার পতাকার রিংয়ের রং হলুদ। 5টি রিং আছে, তার মধ্যে হলুদ একটি। বাকি কালারগুলো কি কি আছে? লাল আছে, আমেরিকাকে নির্দেশ করে, আমেরিকাকে। নীল আছে, ইউরোপকে। সবুজ, অস্ট্রেলিয়া। আর একটা কি আছে? কালো, আফ্রিকাকে। আফ্রিকাকে কালো কালার ডিনোট করে। তো এখানে আমাদের এশিয়া হলুদ উত্তর হয়ে যাবে। তো জিকের 20টি প্রশ্ন হয়ে গেল। এই জিকের 20টি প্রশ্নের মধ্যে কতগুলো উত্তর করতে পেরেছো জানাবে। নেক্সট আমরা অঙ্কগুলোকে করব। ফার্স্ট অঙ্কের কোশ্চেন, একটি কাপড় 80 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়, কাপড়টির ক্রয় মূল্য কত সেটাই নির্ণয় করতে হবে। 80 টাকায় বিক্রি করলে কত? 25% লাভ হয়। তার মানে 125%-এর ভ্যালু কত টাকা আমাদের? 80 টাকা। 80 টাকায় বিক্রি করলে 125% তার লাভ হচ্ছে। কাপড়টির ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100%। তো 100%-এর মান কত হয়ে যাবে? 80/125 ইন্টু আমাদের 100। 25 দিয়ে 4 25 100, 25 দিয়ে 5 25 125। 5 16 আমাদের হয়ে যায় 80। এবার 16 4 16 হয়ে যায় আমাদের 64। তাহলে ক্রয় মূল্য কত? 64 টাকা। তো উত্তর অপশন সি। নেক্সট, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। পিতার বর্তমান বয়স কত সেটাই নির্ণয় করতে হবে। তো 4 বছর পূর্বে কত ছিল? এই যে 2:1, তাহলে ফাদার, এদিকে সন। 4 বছর আগে, বর্তমান থেকে 4 বছর আগে বয়সটা ছিল কত? পিতার ছিল 2x, পুত্রের ছিল x। তাহলে 4 বছর পরে কত? 2x + 5, 4, 4 বছর, এবং এখানে x + 4। এটা 4 বছর পরে মানে কি? এটা বর্তমান। এটা কি? এটা বর্তমান বয়সটা এটা। এবার বর্তমান বয়সের সমষ্টিটা আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া হয়েছে কত? 80 বছর। তার মানে এগুলোর কি করব আমরা? যোগ করে নেব। তো এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 6 + 3 + 9, 3x + 9। আচ্ছা, কি পিতা পুত্রের আচ্ছা, বর্তমান বয়সের সমষ্টি এটা। 4 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল এত। তো এইটা সমান সমান হয়ে যাবে কত? 80-র সঙ্গে সমান 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 4 বছর পূর্বে এত। তাহলে বর্তমান বয়সটা হয়ে যাবে কত? এত +4, এত +4। আচ্ছা, 4 4 8, এটা 9 কেন? 4 4 8। এটা বাদ দিলে 3x = 72
তাহলে এক্সের ভ্যালুটা আসবে কত আমাদের 3 দুগুণ 6 3 4 12 24। এক্সের ভ্যালুটা আসলে 24, তাহলে পিতার বর্তমান বয়স চাওয়া হয়েছে। তাহলে পিতার বর্তমান বয়সটা কত? এই যে এটা 2x + 4। তাহলে এক্সের মান এখানে বসিয়ে দাও। তাহলে 2x এর এখানে আমি যদি এক্সের মান বসিয়ে দিই, তাহলে এখানে কি 24 গুণ 48 যোগ 4, এখান থেকে পেলাম এটা 48 যোগ 4 মানে কত? 52 বছর। তো 52 বছর উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। পুত্রের বর্তমান বয়সটা কত? পুত্রের বর্তমান বয়স যদি জিজ্ঞেস হতো তাহলে হতো 24 বছর। অ্যান্সার অপশন সি। নেক্সট, দুইজন শ্রমিকের দৈনিক মজুরের অনুপাত 3:4। তাদের একজন অপরজনের চেয়ে 9 টাকা বেশি পায়। প্রথম শ্রমিকের দৈনিক মজুর কত নির্ণয় করতে হবে? তো কি বলেছে? দৈনিক মজুরের অনুপাত এত। তো প্রথম যে দৈনিক মজুর যে শ্রমিক আছে তার নাম এ, দ্বিতীয় জনের বি। তাহলে প্রথম জনের দৈনিক মজুর 4x, দ্বিতীয় জনের কত? 3x। এবার কি বলেছে যে প্রথম জনের চেয়ে অপরজনের চেয়ে 9 টাকা বেশি পায়। তার মানে এদের দুজনের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা কত? 9 টাকার সঙ্গে সমান। তাহলে এক্সের মানটা কত আসলো? 9 টাকা। এই এবার প্রথম জনের শ্রমিকের দৈনিক মজুর কত? প্রথম জনের দৈনিক মজুর 4x। তাহলে 4 এর এখানে এক্সের মান পুট করে দাও। 9 4 লং কত? 36 টাকা। দ্বিতীয় জনের যে জিজ্ঞেস হয়, তাহলে 3 3 3 লং 27 টাকা। এটা দ্বিতীয় জন। তো আমাদের প্রথম জনের চাওয়া হয়েছে, প্রথম জনের কত? 36 টাকা। তো উত্তর অপশন ডি। নেক্সট, 360 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্ট 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত আমাদের নির্ণয় করতে হবে, এবং উত্তরটা আছে আমাদের কিলোমিটার পার ঘন্টা ইউনিটগুলো। তো আমাদের কিলোমিটার পার ঘন্টা ইউনিট আনতে হবে। তো 360 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করছে। তাহলে ডিস্টেন্সটা কি? ডিস্টেন্স এখানে যে ট্রেনটার দৈর্ঘ্য সেটাই আমাদের ডিস্টেন্স, কারণ একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করছে। ইলেকট্রিক পোস্ট বা একজন ব্যক্তিকে যদি অতিক্রম করে তাহলে আমাদের কি হয়ে থাকে? যেটা ট্রেনের দৈর্ঘ্য সেটা আমাদের ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স কত? 360। টাইমটা কত? 18 সেকেন্ড। তাহলে স্পিড কি? স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 360, টাইম আসে 18। তাহলে 18 দুগুণ 36, 20 মিটার পার সেকেন্ড। আসলে আমাদের ইউনিট কি? মিটার পার সেকেন্ডে। এটাকে আমাদের কি করতে হবে? কিলোমিটার পার ঘন্টায় আনতে হবে। তাহলে কিলোমিটার পার ঘন্টায় আনার জন্য কি করব? 18/5 দিয়ে গুণ করে দেবো। তো এটা গুণ করলে কত আসবে? 4 5 4 20। তাহলে 18 4 18 72। 4 18 কত? 72 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 72 উত্তর হবে। উত্তর অপশন ডি। নেক্সট, A:B 3:4, B:C 6:5, A:C কত নির্ণয় করতে হবে? তো ডাইরেক্ট এখান থেকে আমি A:C নিয়ে নিচ্ছি। A:C মানে কি? A/C। A/C সমান সমান কি? A/B ইন্টু করে নিচ্ছি B/C। দেখো B কেটে গেলে কি? A/C পড়ে থাকবে। এবার A/B এর মান কত? এই যে A:B। A:B 3:4 মানে কত? 3/4 ইন্টু B/C মানে কত? 6/5। কাটাকাটি যাবে কোনো কিছু দিয়ে? কাটাকাটি 2 দিয়ে কাটতে পারি। 3 3 3 দুগুণ 6, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4। তাহলে এখানে কি? 9 ডিভাইড বাই 10। 9 ডিভাইড বাই 10কে আমি লিখতে পারি কি? 9:10। A/C কে লিখতে পারি কি? A:C। এই তাহলে A:C কত? 9:10। তো উত্তর কি আমাদের? অপশন বি। নেক্সট, এ এবং বি একত্রে কোনো কাজ 12 দিনে করতে পারে। ঠিক আছে, বি একা কাজটি 30 দিনে করতে পারে। এ একা কাজটি কত দিনে করতে পারে সেটা আমাদের বের করতে হবে। তাহলে A প্লাস বি কাজটি কত দিনে করছে? 12 দিনে করছে। বি একা কাজটি করছে 30 দিনে। তা এদের লসাগু নিয়ে নাও কত? 60। 12 এবং 30-এ 60 ইউনিট। এটা কি? টোটাল কাজ। এবার এ প্লাস বি এই 60 ইউনিট কাজ প্রতিদিনে কত ইউনিট করে কাজ করছে? 12 দিয়ে ভাগ করে দাও। 5 বারং 60, 5 ইউনিট করে প্রতিদিন। বি একা প্রতিদিন কত ইউনিট করে কাজ করছে? 2 ইউনিট করে কাজ করছে। তো এইখান থেকে আমাদের বের করতে হবে কি? এর বের করতে হবে আমাদের যে এ একা কাজটি কত দিনে করবে। তাহলে টোটাল কাজটা কত? 60 ইউনিট ডিভাইড বাই
এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর মাইনাস যদি 2 নম্বর করি বি কেটে যাবে, তাহলে এর শুধু পড়ে থাকবে। তাহলে এখানে কি আসবে 5 মাইনাস 2। এ প্লাস বি প্রতিদিন 5 ইউনিট, মানে 2 ভাগে করছে 5 ইউনিট কাজ, বি একা করছে 2 ইউনিট কাজ। তাহলে এ একা কত ইউনিট কাজ করছে? এ প্লাস বি থেকে বি এর ভ্যালুটাকে বাদ দিয়ে দেবো, তাহলে এ একা কতখানি কাজ করছে বেরিয়ে গেল। তো এ একা কত? প্রতিদিন 3 ইউনিট করে কাজ করছে। তার মানে 60/3, তার মানে 20 দিন, 20 ডে। তাহলে এ একা কাজটি করতে সময় নেবে 20 দিন। অ্যান্সার অপশান সি। নেক্সট, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের বেগ 60 কিলোমিটার/ঘন্টা, 48 কিলোমিটার/ঘন্টা। তারা 6 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 90। আচ্ছা, একটি ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার হলেও অপরটি ট্রেনের দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই একটা ট্রেন এইদিকে যাচ্ছে 60 কিলোমিটার/ঘন্টা, এই দিক থেকে একটা আসছে 48 কিলোমিটার/ঘন্টা গতিবেগে। তো এখানে রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিড পরস্পরের দিকে আসলে যোগ হয়ে যায়, মানে 60 প্লাস 48 মানে 108। এই রিলেটিভ স্পিডটা কিসে আসলো? কিলোমিটার/ঘন্টায়। আর বাকি অপশানগুলো দেখো সেকেন্ড, মিটার, উত্তরটাও আছে আমাদের মিটারে। তো এই কিলোমিটার/ঘন্টাকে আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করব। এবার মিটার/সেকেন্ডে থাকলে কিলোমিটার/ঘন্টায় আনার জন্য 18/5 দিয়ে গুণ হয়। ঠিক উল্টোটা আমাদের কিলোমিটার পার যে ঘন্টা আছে এটাকে মিটার/সেকেন্ডে যখন যেমন নিয়ে যেতে হবে, তখন আমাদের উল্টো 5/18 দিয়ে গুণ হবে। 5/18 দিয়ে গুণ হবে। তো এখানে 18 দিয়ে কাটলে এখানে 6 18 108, তাহলে 6 5 6 30, 30 মিটার/সেকেন্ড। এটা হয়ে গেল কি? স্পিড, রিলেটিভ স্পিড। এইবার অপর ট্রেনের দৈর্ঘ্য আমি জানি না, তো অপর ট্রেনটির দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি কত? এক্স। অপর ট্রেনের দৈর্ঘ্য এক্স। এইবার দুটি ট্রেন পরস্পরকে যখন অতিক্রম করছে তখন তাদের ডিস্টেন্সটা কি হবে? প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? 90, অপর ট্রেনের দৈর্ঘ্য কত? এক্স। এটা হয়ে যাবে ডিস্টেন্স, ঠিক আছে? এবার ডিস্টেন্স, টাইমটা কত? টাইমটা প্রশ্ন দেওয়া আছে আমাদের কত? 6 সেকেন্ড। এই যে 6 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স এবং টাইম থেকে আমরা কি বের করতে পারবো? স্পিড বের করতে পারবো। স্পিড সমান সমান কত হয়ে যাবে? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্সটা কত? 90 প্লাস এক্স ডিভাইড বাই 6। এবার যে স্পিড, এই স্পিডটা আমরা এখনই একটা বের করে নিলাম কত? 30 মিটার/সেকেন্ড। তাহলে এটা 30-এর সঙ্গে সমান করে দেবো। এই যে এই এসের জায়গায় 30 বসিয়ে দিলাম। এবার কোনাকুনি গুণ করে নাও। তাহলে এক্সের মানটা কত আসবে? 3 6 18 180। এই 90টা মাইনাস হয়ে যাবে, এদিকে মাইনাস 90। তাহলে এক্সের মানটাও কত আসলো আমাদের? 90ই বেরিয়ে আসলো। তার মানে দ্বিতীয় ট্রেনটি আছে সেই অপর ট্রেনটারও দৈর্ঘ্য কত? 90 মিটার। তো অ্যান্সার অপশন বি। নেক্সট, 1500 টাকা 4 বছরের সুদ 30 টাকা, 8 বছরের সুদ 60 টাকা। সুদের হার কত আমাদের নির্ণয় করতে হবে। তো সুদের হার বের করবো। তো 4 বছরের সুদ কত? 30 টাকা। তাহলে সুদটা এইদিকে লিখে নিচ্ছি 30 টাকা। আই ইজিক্যালস টু PRT/100 অ্যাপ্লাই করছি। PRT/100। এখানে কি থাকে? সুদ। প্রিন্সিপাল সমান সমান প্রিন্সিপাল কত? 4 বছরের সুদ নিয়েছি মানে কত? 1500 টাকা। রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে। টাইমটা কত? 4 বছর। ডিভাইড বাই কত? 100। এই 0000 কত? 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 2 দিয়ে কাটলে এটা কত? 2। তার মানে আর এর মানটা আসলো কত? হাফ। হাফ মানে কত? 0.5। তো 0.5% রেট অফ ইন্টারেস্ট। বাকি এটার প্রয়োজনই নেই, 8 বছরের সুদটার দরকার নেই। 8 বছরের ক্ষেত্রে নিতে চাইলে এটাকে 8 বছরের ক্ষেত্রে নিয়ে নাও। তাহলে এখানে সুদটা কি এসে যাবে? সুদটা হয়ে যাবে 60 এবং টাইমটা হয়ে যাবে 8। জাস্ট পরিণত হয়ে যাবে কি? এটা 60 হবে, এই 4টা হয়ে যাবে 8, বাকি সব সেম থাকবে। তাহলে এখানে কি? 0.5% উত্তর। উত্তর অপশান সি। অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিরাট কোহলি 9টি ইনিংসে যা রানের গড় ছিল 10ম ইনিংসে 106 রান করায় তা 6 বৃদ্ধি পায়। নতুন রানের গড় কত নির্ণয় করতে হবে। তো বিরাট কোহলির 9টি ইনিংসের রান এর গড় কত ছিল আমরা জানি না। তো 9টি ইনিংসের রানের গড় ধরে নিচ্ছি ছিল এক্স। তাহলে 9টি ইনিংস পর্যন্ত রানের সমষ্টি কত? 9x। এইবার 10ম ইনিংসে কি হয়েছে যে তার গড় কত বৃদ্ধি পেয়েছে? 6 বৃদ্ধি পেয়ে গেছে। মানে 10 নম্বর ইনিংসে রানের গড় হয়ে গেছে কত? x+6।
তাহলে রানের সমষ্টিটা কত হয়ে গেছে 10 ইন্টু এক্স প্লাস 6। এবার এই যে এটা বৃদ্ধি হলো, কখন বৃদ্ধি হলো? যখন সে 106 রান করেছে। তার মানে এই দুটো ইনিংসের রানের যে ডিফারেন্স, সে রানের ডিফারেন্সটা কত? 106 রান। তাহলে এখান থেকে এটা মাইনাস এটা করো, সেটা কতর সঙ্গে সমান? 106 রানের সঙ্গে সমান। তো এটা 2 নম্বর নাম দাও, এটাকে 1 নম্বর নাম দাও। 2 নম্বর মাইনাস 1 নম্বর যদি করি, তাহলে এখানে কত আসবে? 10x প্লাস 6 10 60 মাইনাস 9x, এইটার সমান সমান কত? 106 রানের সঙ্গে সমান। তাহলে এইখান থেকে এক্স এর ভ্যালুটা কত আসলো? 46। 60কে এই পারে পার করে দাও, তাহলে মাইনাস করে দিলে কত আসবে? 46। এবার আমাদের চাওয়া হয়েছে কি? 46 কিন্তু চাওয়া হয়নি, আমাদের চাওয়া হয়েছে নতুন রানের গড় কত। তো নতুন রানের গড় কোনটা? নতুন রানের গড় এই যে এইটা এক্স প্লাস 6, এটা কিন্তু নতুন রানের গড়। এইখান থেকে 46-এ উত্তর করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এই 46টা কি? 9 নম্বর ইনিংসে, এই যে দেখো এক্সের মানটা কত? 9 নম্বর ইনিংস পর্যন্ত তার রানের গড়। তাহলে 9 নম্বর ইনিংস পর্যন্ত রানের গড় ছিল কত? 46, এবং দশম ইনিংসে কী হয়েছিল? তার 6 বৃদ্ধি পেয়েছিল। তার মানে আমাদের চাওয়া হয়েছে যে নতুন রানের গড় কত? নতুন রানের গড় মানে কি? দশম ইনিংসের রানের গড়। তো দশম ইনিংসের রানের গড় কত? এক্স প্লাস 6 মানে 46 প্লাস আরও 6 মানে 52। 52টা উত্তর অপশান সি এরটা। নেক্সট, মান নির্ণয় করতে হবে। উপরে এটাকে এ ধরো, এটাকে বি ধরো। এটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচের এটা এ প্লাস বি, এ মাইনাস বি। উপরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কী আসবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই এ মাইনাস বি। তো এই কেটে যাবে, পড়ে থাকবে কি আমাদের? এ প্লাস বি। এবার এর মানটা কত? 2.39, বি এর মানটা কত? 1.61। এগুলোকে যদি ই করে, এটা 0, এটা 0, এটা 4, 4.00 মানে কত? 4। তাহলে উত্তরটা কি? মান নির্ণয় করতে হবে, মানটা হবে আমাদের 4। অ্যান্সার হবে অপশন এ। অপশন এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। অঙ্কের 10টা প্রশ্নের মধ্যে কতগুলো করতে পেরেছো জানাবে। নেক্সট রিজনিংগুলোকে দেখো। ফার্স্ট রিজনিং কোশ্চেন, প্রথমেই কোশ্চেন মার্ক, তারপরে এইচ জে এল এন পি আর টি ভি এক্স, এভাবে চলছে আমাদের। তাহলে এইখানে এইচ জে এল এন পি আর টি ভি এক্স জেড বি ডি লিখে নিলাম। প্রথমত এইখানে কোশ্চেন মার্ক আছে, আমরা এইটার দিক দিয়ে এইচ আই জে কে এল এম এন 6 ঘর প্লাস, এন ও পি কিউ আর এস টি 6 ঘর প্লাস, টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড 6 ঘর প্লাস। তার মানে এইখানে যেটা হবে সেটার থেকে 6 ঘর প্লাসে গেলে আমরা এইচে যাব। তাহলে এখানে বিকে যদি বসাই, দেখো বি সি ডি ই এফ জি এইচ, তাহলে আমাদের 6 ঘর প্লাস গেলে এইচ। জে থেকে পি, জে কে এল এম এন ও পি, এইখানেও 6 ঘর প্লাস। পি থেকে ভি, পি কিউ আর এস টি ইউ ভি, এখানেও 6 ঘর প্লাস। ভি থেকে বি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি, এখানেও 6 ঘর প্লাস। তার মানে এখানে যেটা বসবে সেখান থেকে 6 ঘর প্লাসে আসলে আমরা যেতে যাব। তো যে আমাদের 10 নম্বর, তার মানে 4 নম্বর, 4 নম্বরের ডি, তাহলে এখানে ডি দাও। দেখো ডি থেকে দেখো 6 ঘর যদি প্লাস যায়, যেতে চলে আসবো। ডি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, ডি ই এফ জি এইচ আই জে, ঠিক আছে। এবার এল থেকে সবগুলো যখন 6টা যাচ্ছে, এটাকে শুধু একবার দেখে নিই। এল থেকে আর, এল এম এন ও পি কিউ আর, এটাও 6 ঘর প্লাস। তার মানে এখানে 6 ঘর প্লাস আসবে। কী থেকে 6 ঘর প্লাস? এফ থেকে, দেখো এফ জি এইচ আই জে কে এল, এই যে এল। তাহলে উত্তরটা কী হবে? বি ডি এফ, সব অক্ষরগুলো 6 ঘর 6 ঘর করে প্লাস যাচ্ছে, তাহলে বি ডি এফ উত্তর হবে। উত্তরটা হয়ে যাবে অপশন এ। অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট, CABLE এর সাংকেতিক লিপি যদি এইটা হয়, এর কার সম্ভাব্য সাংকেতিক লিপি? তো CABLE এইটা থেকে প্রথমে দেখো যে এক্স জেড ওয়াই ও এবং ভি কীভাবে এসছে। দেখো সি এর বিপরীত অক্ষর এক্স হয়, এর বিপরীত জেড, বি এর ওয়াই, এল এর ও, ই এর ভি, বিপরীত অক্ষরগুলো। তাহলে এখানে ওয়াই জেড এক্স পি, এদের বিপরীত অক্ষরগুলোকে নিয়ে নাও।
ওয়াইয়ের বিপরীতে কি হয়? বি, বি ওয়াই বয়, জেডের এ, এ জেড অ্যামাজন, এক্স, সি এর সি, সি এক্স কক্স, কক্স এখান থেকে। আর পি এর কি হয়? কে পি, কলকাতা পুলিশ, মানে ব্যাক। বিপরীতগুলো কি আসবে? বি এ সি কে। তো উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন বি। নেক্সট কোশ্চেন, আঁকা ইস্টু শিল্পী যদি হয় তাহলে কাঠ ইস্টু কি হবে? আঁকা একটি শিল্পী, কাঠ ইজ ইকালস টু এখানে বাসনপত্র, বন জঙ্গল, আগুন, নাকি কাঠ মিস্ত্রি? অবশ্যই কাঠ মিস্ত্রি। তো অ্যান্সার অপশন ডি। অ্যালফাবেট, আচ্ছা অ্যালফাবেটের মধ্যে বেমানান খুঁজতে হবে এখানে, বি ডি আই এম কিউ। দেখো তো বেমানান কি মনে হচ্ছে? আমাকে কিন্তু এখানে আইটাকে বেমানান মনে হচ্ছে। কেন আইটাকে বেমানান মনে হচ্ছে? এগুলো সবগুলো কনসোনেন্ট, কনসোনেন্টের মধ্যে একটা ভাওয়েল ঢুকে আছে এখানে। তো এখানে আইটা ভাওয়েল, এটাই এখানে বেমানান। তো অ্যান্সার অপশন ডি। আশা করি যে তোমরা জানো যে কনসোনেন্ট ভাওয়েল কাকে বলে। তো এখান থেকে কি আমাদের উত্তর? অপশন ডি। নেক্সট, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। 5, 8, 12, 17, 23 কোশ্চিন মার্ক 38। তো 5 থেকে 8 3 ঘর দেখো প্লাস করলে, 8 থেকে 12 4 ঘর প্লাস করলে, 12 থেকে 17 5 ঘর প্লাস করলে, 17 থেকে 23 6 ঘর, তাহলে এটা কত হবে? 7 ঘর। তো 7 ঘর 23 থেকে প্লাস করলে কত? 30। এবং 30 থেকে যদি 8 ঘর প্লাস করি তাহলে কত? 8 30। তাহলে এখানে কি উত্তর? উত্তর অপশন ডি, অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, পিক্টোরিয়াল সিরিজ। তো প্রথমে একটা তারা, দুটো তারা, তিনটে তারা, যেটার উত্তর হবে সেটা 4টে তারা। তো 4টে তারার উত্তর অপশন সি। 4টে তারা কোনটাতে আছে? বাকিগুলো কি সেম, পরিবর্তন হচ্ছে না, শুধু তারা পরিবর্তন হচ্ছে। তো তারা, 4টে তারা, অপশন সিতে, অপশন সি উত্তর। নেক্সট, হাতের সঙ্গে লেখা সম্পর্কিত, পায়ের সঙ্গে সেই সম্বন্ধ কার? জুতোর। হাত দিয়ে আমরা লিখি, পা দিয়ে কি করি আমরা? জুতো করি, না আঙ্গুল করি, না চলার, নাকি মোজার? তো এগুলো সবগুলো কি পরার জিনিস, বা একটা কি আমাদের পায়ের অংশ, আঙ্গুল। কিন্তু আমাদের কাজ হিসাবে হাত আমাদের কাজের জন্য, লেখার কাজে ব্যবহৃত হচ্ছে, তাহলে পা আমাদের চলার কাজে ব্যবহার হবে। উত্তর হবে অপশন সি। এখনও ভিডিওকে লাইক না করলে প্রত্যেকে একটা লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। নেক্সট, পি এক্স এর মা। পি এক্স এর মা, এক্স জেড এর স্ত্রী, এক্স জেড এর স্ত্রী, ওয়াই পি এর ভাই, ওয়াই পি এর ভাই, এরা ব্রাদার সিস্টার। কিউ পি এর স্বামী, কিউ পি এর স্বামী, এরা হাজব্যান্ড ওয়াইফ, এরা হাজব্যান্ড ওয়াইফ। কিউ জেড এর কে হয়? কিউ জেড এর কে হবে? তো জেড এর শ্বশুর হবে, কারণ মেয়ে, এদের মেয়ে। কিউ এবং পি এর মেয়েকে এক্স, মেয়ের জামাই। তো এখান থেকে আমাদের উল্টো দিক দিয়ে চাওয়া হয়েছে কিউটা কে হয়, বলেছে কিউ কে হয়, তাহলে কিউটা হবে কে? শ্বশুর, শ্বশুর উত্তর, উত্তর অপশন বি। নেক্সট, অ্যালার্ম ইস্টু যদি ঘড়ি দুটির মধ্যে সম্পর্ক, অনুরূপ সম্পর্কযুক্ত জোটটি নির্ণয় করতে পারবে আমাদের। তো অ্যালার্ম, ঘড়িতে অ্যালার্ম, গৃহের কক্ষ, আচ্ছা অ্যালার্ম রিলেটেড, অ্যালার্ম রিলেটেড এখানে কারখানাতে সাইরেন, কারখানাতে সাইরেন, এখানে এটা অ্যালার্মের কাজ করে। তো এখানে অ্যালার্ম যেরকম ঘড়ি, ঘড়ির মাধ্যমে, তো কারখানার সাইরেনের মাধ্যমে আমরা জানতে পারি। নেক্সট, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। এ বি, আচ্ছা এ বি, সি নেই ডি, ডি ই এফ, জি নেই এইচ, আই জে কে, এল নেই, এম থেকে শুরু করো, এম এন ও পি কিউ পর্যন্ত নিয়ে যাও, কিউ, তারপর আর নেই, আর এর পর থেকে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, এইভাবে চলছে। তার মানে এখানে উত্তরটা হবে এম এন ও পি কিউ। এম এন ও পি কিউ কোন অপশান? অপশান সি, অপশান
সি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এখানে অ্যান্সার আমাদের অপশান সি এরটা। তো এই টোটাল আমাদের 40টি প্রশ্ন ছিল। 40টি প্রশ্নের মধ্যে তোমাদের টার্গেট দিয়েছিলাম 35। কতজন তোমাদের এই টার্গেটকে অ্যাচিভ করতে পেরেছো জানাবে অবশ্যই। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে মক টেস্ট আকারে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। লাস্ট মুহূর্তে কোনো টপিকের উপরে তোমাদের ক্লাস চাইলে সেই টপিকটা কমেন্ট করে জানাবে, সেই টপিকের উপরে অবশ্যই ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব। এবং চ্যানেলে এখনও লাইক না করলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।